আসসালামু আলাইকুম। আজকে এসেছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে একজন নারী, তাকে মহিষী নারীও বলা যায়, বেগম খালেদা জিয়া। তিনি একজন মহিলা, কিন্তু এই দেশে তার অবদান অনেক। কিভাবে অবদান অনেক, এখন এই মুহূর্তে আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে আলেম সমাজ এবং জ্ঞানী সমাজ কি বলে, কিছু ভিডিও আমরা দেখি, চলেন। আমার কাছে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করেন। এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তার বেঁচে থাকার দরকার আছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, সুস্থতা দান করুক। এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পরও আপোষ করেন নাই, বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আপোষ করলে সোনার চামচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটার দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আরেকটা দোয়া করি, আর যদি হায়াত না থাকবে, একদিন না একদিন তো যাওয়াই লাগবে। যেদিন যাবেন উনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে, বলেন আমিন। আয় আল্লাহ, দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে, মাওলা আয় আল্লাহ, ঐক্যের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না, ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল, আয় আল্লাহ, বেগম খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনারে তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। বড় দুঃখী মানুষ মাওলা, রব্বে কারীম, তুমি মাওলা তোমার বান্দিকে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন, তুমি বেগম খালেদা জিয়াকে নেক হায়াত বাড়াই দাও, তোমার বান্দির সুস্থতা দান করো। উফ, খুব প্রয়োজন। আমার ভয় হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করছি, কারণ এই মানুষটার বাংলাদেশে খুব প্রয়োজন। আপনি দেখেন, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, সবাইকে মিলে যদি কাতর কণ্ঠে একটু আস্তে করেও তিনি বলেন, আপনারা কেউ মারামারি করতে পারবেন না, এটা বেগম খালেদা জিয়া বললে সব নেতারা থাইমে যাইতে বাধ্য। ওই একটা মানুষ আছে, আমি আর দেখি না, যত যাই লাফালাফি করেন, কার কথা কে শোনে? দেখলেন আলেম সমাজ তার জন্য কিভাবে দোয়া করছে, কিভাবে দোয়া করতেছে। এই চিত্রটা আপনারা কোথাও কোনো কেউর ক্ষেত্রে দেখেছিলেন? দেখেন নাই। আসলে বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। আসলে তাকে দেশনেত্রী বললে ছোট হয়ে যাবে। তিনি একজন, এই মুহূর্তে তিনি একজন এই দেশের অভিভাবক, সর্বোচ্চ পর্যায়ের অভিভাবক। ওনার কথা এই মুহূর্তে কেউ ফেলতে পারে না। হেফাজত বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এবং আরো অন্যান্য দলগুলো যারা আছে, ওনার কথা একদমই মনে প্রাণে শুনেন এবং মানেন। সব দলই ওনাকে সম্মান করেন, উইদাউট আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ ব্যতীত। ওনার কথা বাদ দিলাম, ওরা একটা নিকৃষ্ট দল, ওরা মানুষকে সম্মান করতে জানে না। এই দেশের ভালো তোরা কোনোদিন চায় না, ওরা চাইছে শুধু ক্ষমতা, ক্ষমতাকে ব্যবহার করে শুধু টাকা। আসলে এই মুহূর্তে খালেদা জিয়াকে এই দেশে কেন খুবই প্রয়োজন? দেশের এখন এই বিশৃঙ্খলা পর্যায়ে, একদমই খুবই বিশৃঙ্খলা অবস্থায় আছে। কোনো দলের ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দল গোছর নাই, কোনো দল কিভাবে আসবে, এই দেশটা কিভাবে পরিচালনা করবো, কেউ ক্ষমতা নাই, কেউ কাউকে মানছে না। মানে কিভাবে দেশটা চলবে, একজনের উপরে একজন বড়, একজনের উপরে একজন বড়। এই দেশ নিয়ে বাবার কারো সময়ই নেই, সবাই বুঝে টাকা আর ক্ষমতা। এই একজন নেত্রী যে শুধু এই দেশ নিয়ে ভাবেন।
এই দেশ নিয়ে যার ভালোবাসা অনেক, যেমন কিছুদিন আগে এনসিবির তাসনিম জারারকে বলছে যে তুমি দেশ নিয়ে কাজ করো, দেশকে ভালোবাসো, এই দেশে পার্মানেন্টলি চলে আসো। এইভাবে কে কার জন্য বলে বলেন? এই যে উনি অসুস্থ হওয়ার পরে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা দলের লোক তাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, তার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আসলে কি জানেন, এই মুহূর্তে এই দেশে খালেদা জিয়ার খুবই প্রয়োজন। তার একটা সিদ্ধান্ত সবাই মানে, তার সিদ্ধান্তকে সবাই সম্মান করে। ওনারা ছাড়া এই মুহূর্তে একদমই অচল, দেশ একদম বিশৃঙ্খলায় অবস্থায় আছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে নির্বাচন পর পর্যন্ত বাঁচিয়ে রাখে, আর না হয় নির্বাচন পর্যন্ত এই যে কি যে একটা হজবরল অবস্থা হবে দেশের, এই দেশ নিয়ে কেউ ভাবে না। জামাতের মানুষরা তাকে কি পরিমাণ যে সম্মান করে, হেফাজতের মানুষরা তাকে কি পরিমাণ সম্মান করে, এবং অন্যান্য ইসলামিক দল থেকে অন্যান্য রাজনৈতিক দল সবাই তাকে সম্মান করে, তার কথা মানে। কেননা তিনি এক কথার মানুষ, তিনি এই দেশের মানুষকে কথা দিয়ে কথা রাখে এবং রাখতে জানে, এই কারণে তাকে সবাই ভালোবাসে। এবার আসুন, তারেক রহমান কেন দেশে আসছে না? তারেক রহমান দেশে আসছে না এটা নিয়ে মানে যারা আওয়ামী লীগপন্থী যারা আছে তারা এটা নিয়ে খুব হাস্যরস করে, কিন্তু বিষয়টা তারা আসলেই জানে না কেন তারেক রহমান দেশে আসছে না। আরে ভাই, ওনার থেকে আমরা কি ওনার মাকে বেশি ভালোবাসি? মোটেই না। আসলে এই মুহূর্তে দেশে আসলে ওনার পরিস্থিতিটা যে কি হবে এটা উনি সবচেয়ে ভালো জানে। কি ওনার কি সোর্স নাই, ওনার কি গোয়েন্দার কোনো সোর্স নাই, উনি সবই জানে। আরে ভাই, ওনার মা মৃত্যুসজ্জায়, ওনার কি দেখতে মন চায় না? ওনার কি পাশে থাকতে মন চায় না? একটা মুরগিকে জবাই করে ছেড়ে দিলে যেভাবে ছটফট করে, ঠিক উনি লন্ডনে একই রকম ওনার অবস্থা। এরা তো যার মা হারাইছে বা যার মা অসুস্থ ছিল একমাত্র সেই বুঝে, আর আপনারা এটা নিয়ে হাসি তামাশা করেন। শুনেন, এই মুহূর্তে যদি তারেক রহমান দেশে আসে, তার জীবনের ঝুঁকি আছে, জীবন সংশয়ের ঝুঁকি আছে, ঠিক আছে? কারণ এই দেশে যে 17 বছর শেখ হাসিনা জাগরে বসায় থুইয়া গেছে, সব জায়গায় প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, তারপর আরো অন্যান্য জায়গায় বলেন, ঠিক আছে, এরা বসে থাকবে না। এখন আসেন মানে কিভাবে তারা কাজ করে। জিয়াউর রহমান রে কখন মারা হয়েছে? বঙ্গোপসাগরে একটা দ্বীপ দক্ষিণ তালপট্টি নামে এই দ্বীপটা নিয়ে ইন্ডিয়ার সাথে ঝামেলা হয়েছিল। এর কিছুদিন পর সেই দ্বীপটায় আমরা বাংলাদেশিরা জয় করতে পারছি এবং সেটা আমাদের বাংলাদেশের অংশ হিসেবে করতে পারছি। কিন্তু এই ইন্ডিয়ার যেই র এজেন্ট তারা কিন্তু জিয়াউর রহমানরে বাঁচতে দেয় নাই। ঠিক এই দেশে রয় এমন ভাবে জাল বিস্তার করছে এই দেশটাকে মেরুদণ্ডকে ভাঙার জন্য। মানে জিয়াউর রহমান তারেক রহমানকে মারলে মেরুদণ্ডটা কিভাবে ভাঙবে বুঝেন। এই দেশে এখন হাল ধরার কে আছে? ওরকম মূল্যবান লোক কেউ নাই, আছে একমাত্র খালেদা জিয়া। উনি তো এখন মৃত্যুসজ্জায়। তো ওনাকে মাইনাস করতে পারলে তাহলে কি হইলো, ওই সেই আগের ফর্মুলায় চলে গেল, -2 ফর্মুলায়। ঠিক আছে, এখন এই দেশের একজন জ্ঞানী, একজন ভালো, একজন পরিপক্ক রাজনীতিবিদ কারা চাইবে না? যারা এই দেশের শত্রু। তাহলে এই দেশের শত্রু কারা? এটা আপনারাই বোঝেন। কথায় পরিচালিত আছে, ডিপ স্টেট নামে একটা জিনিস আছে, তারা নাকি দেশ চালায় অন্ধকারে থাইকা। ঠিক আছে, এখন ওনার এই দেশে না আসার পিছনে অনেকগুলা কারণ আছে, এগুলো আপনারা যাচাই বাছাই করলেই বুঝবেন এবং বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ।